বৃন্দাবনের আকাশ মধুর, বাতাস মধুর, বৃক্ষ তরু লতা সব কিছুই মধুর। সারা বৃন্দাবনে শুধু একটাই ধ্বনি, জয় জয় রাধে। আমার বৃন্দাবনে কেউ কৃষ্ণ কৃষ্ণ বলে গো? কেউ কৃষ্ণ কৃষ্ণ বলে না। তার কারণ কি মা? কৃষ্ণ কৃষ্ণ বললে কৃষ্ণকে পাওয়া যাবে? তাহলে কি বললে পাওয়া যাবে? রাধা রাধা বললে। বাহ, রাধা রাধা বললে কৃষ্ণের কৃপা হবে। কেন না? রাধারানীর চরণে যদি মন প্রাণ সঁপে দিতে পারেন, যদি রাধারানীর কৃপা আপনার উপর হয়, কৃষ্ণের কৃপা হয়ে যাবে। হরি বল। কেননা ভগবান কৃষ্ণ নিজে বলেছেন, সারাদিন যদি আমার নাম কেউ জপ করে, সারাদিন যদি কেউ কৃষ্ণ কৃষ্ণ জপ করে যায়, আমি তাতে যত না সন্তুষ্ট হই, দিনান্তে যদি একটি বার আমার রাধারানীর নাম কেউ জপ করতে পারে, আমি তাতে দ্বিগুণ বেশি আরো আনন্দ। তাহলে ভগবান কৃষ্ণের রাধা নাম বড় প্রিয় মা। কৃষ্ণের কৃপা পেতে গেলে আগে রাধারানীর কৃপা পেতে হবে, আগে রাধারানীর ভজনা করতে হবে। তাই বৃন্দাবনে দেখবেন কেউ কৃষ্ণ কৃষ্ণ বলে না, সবাই রাধে রাধে বলে। হরি বল। তা আপনারা যে জায়গায় এখন বসে আছেন, এই জায়গার নাম কি গো? বৃন্দাবন ধাম। বৃন্দাবনে এসেছি, রাধা নাম গাইবেন তো? সবাইকে কিন্তু গান গাইতে হবে, কেননা ভগবান নিজে এখানে এসেছেন। যেখানে রাধা কৃষ্ণের নাম কীর্তন করা হয়, সেই স্থানই হলো বৃন্দাবন ধাম। একদিন দেবর্ষি নারদ ভগবানকে বলছে, প্রভু আচ্ছা ভগবান আপনি থাকেন কোথায়? ওমা, দেবর্ষি নারদ মুনি যখন ভগবানকে জিজ্ঞাসা করছে যে আপনি থাকেন কোথায়, উত্তরে আমার ভগবান